বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই আখিরাতের মুসাফির। এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী না, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে মৌত, মৃত্যু, এটা কোনো বয়স দেখে না, বড় দেখে না, ছোট দেখে না। মৃত্যু সবার কাছেই আসে। তো আমার আপনার দুনিয়ার জিন্দিগি যদি সুন্দর হয়, তাহলে আমাদের কবরের জিন্দিগি সুন্দর হবে, আখিরাতের জিন্দিগি সুন্দর হবে। আর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, ততদিন দুইটা শত্রুর ব্যাপারে আমাদের চৌকান্না থাকতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। এর কারণ হলো, আমাদের পেছনে সব সময় দুইটি শত্রু লেগে থাকে। একটা তো হলো আমাদের অভ্যন্তরীণ শত্রু, যেটা হলো নফস, আর দ্বিতীয়টি হলো বাহিরের শত্রু, যেটা হলো শয়তান। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিঃসন্দেহে নফস মন্দ কাজের প্রতি বেশি উদ্বুদ্ধ করে, মন্দ কাজের প্রতি বেশি আকৃষ্ট করে মানুষকে। আর এই নফস হলো 3 প্রকার। নফসের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইতিপূর্বেও করেছি। তো নফসের সাথে যুদ্ধ করা, নফসের বিরোধিতা করা, এটা কিভাবে সম্ভব? মুজাহাদার মাধ্যমে, মুহাসাবার মাধ্যমে। যে এই যে নফসে আম্মারা, খারাপ যে আত্মা রয়েছে আমাদের ভিতরকার, এটাকে নফসে লাওয়ামা বানানো। তো নফসের 3টা স্তর। তো নফসে আম্মারাকে নফসে লাওয়ামায় রূপান্তর করা। এরপর এই নফসের সাথে মুজাহাদার মাধ্যমে নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্নায় রূপান্তর করা, এটা আমাদের আখিরাতের, আমাদের নাজাতের জন্য জরুরি। তো নফসের ধোকায় যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে ইস্তেগফার করতে থাকব, খাঁটি নিয়তে খালেস অন্তরে তওবা করব এবং নফসের বিরোধিতা অব্যাহত রাখব, মুজাহাদা করতে থাকব। তো মুজাহাদার জন্য, নফসের সাথে যেই যুদ্ধ, নফসের বিরুদ্ধাচরণের জন্য যে বিষয়টি সবচেয়ে বড় সহায়ক হবে, সেটা হলো জিকির। যত বেশি আমরা জিকির করব, যত বেশি আল্লাহর স্মরণ আমরা করব, যত বেশি পজিটিভ থিঙ্কিং নিয়ে আমরা থাকব, তত বেশি আমাদের জন্য ফায়দা হবে। যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, এটা তো এমনিতেও অনেক বড় একটা ইবাদত, কিন্তু এই জিকির, আল্লাহ তাআলার স্মরণ, সবসময় জিকির ফিকিরে থাকা, এটা নফসের বিরুদ্ধাচরণের জন্য অনেক বড় একটি অস্ত্র। যে নফসের সাথে মুজাহাদার জন্য, নফসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের মৌলিক কিছু কাজ করতে হবে। আর সেগুলো হলো মুজাহাদা, অর্থাৎ নফসের চাহিদা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। বুঝতে পেরেছেন? আমার নফস যে সমস্ত গুনাহের প্রতি আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে, আমাদেরকে প্ররোচনা দেয়, আমরা সেগুলো থেকে দূরে থাকব, সেগুলোর বিরুদ্ধাচরণ করব। নফস যদি আমাকে বলে যে না, নামাজ আমি পরে পড়ব, আমি নফসের কথা অমান্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করব, নামাজ সময় মতো আদায় করব। 2 নম্বরে হলো যে গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা, ইস্তেগফার করা। আর এই তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে গুনাহের কারণে যেই ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের চেষ্টা করা। 3 নম্বরে হলো আমাদের ভেতরকার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, আমাদের মনের অন্তরের যে সমস্ত ব্যাধিগুলো রয়েছে, সেগুলোর চিকিৎসার প্রতি মনোযোগী হওয়া। 4 নম্বরে হলো বেশি পরিমাণে জিকির করা, সবসময় আল্লাহ তাআলার স্মরণে থাকা। যে সমস্ত মানুষদের সাথে চললে সবসময় জিকির ফিকিরে থাকা যায়, তাদের সাথেই আমরা চলাফেরা করব। আর এই জিকির করা, মুরাকাবা করা, এটা নিয়মিত চালিয়ে যাওয়া খুবই জরুরি। মুরাকাবার একটি উদাহরণ আমি দেই, সেটা হলো যে পথে ঘাটে চলতে গিয়ে বদনজরের অনেক অবস্থা সৃষ্টি হয় আমাদের, তাই না? যে নজর হেফাজত করা অনেক কঠিন হয়ে যায়। তো আমাদের যখন বদনজরের অবস্থা সৃষ্টি হবে, তখন সাথে সাথে এই আয়াতের কথা স্মরণ করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ সমূহের খেয়ানত এবং অন্তরে লুকিয়ে থাকা বিষয়গুলো সম্পর্কেও জানেন। অর্থাৎ আমি আপনি যে বাহ্যিকভাবে যা করছি, তা তো তিনি জানেনই, সেই সাথে আমাদের মনের অবস্থাও তিনি জানেন, আমাদের চোখের ইশারাও তিনি দেখেন। অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন।
তো এই চিন্তার সাহায্যে আমরা যত বেশি আল্লাহ তাআলার স্মরণ রাখব, আল্লাহ তাআলার কথা চিন্তা করব, কবরের চিন্তা করব, আখিরাতের চিন্তা করব, যে আমি এই গুনাহ করলে আমার কি শাস্তি হবে, কোরআনের এই সমস্ত আয়াতগুলোর ব্যাপারে আমরা যত বেশি চিন্তা করব, আমাদের জেহেনে রাখব, তত বেশি আমাদের জন্য ফায়দা হবে। আর বর্তমানে আমাদের নফসের যতগুলো প্রধান খাদ্য রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো বদনজর এবং অতিমাত্রায় খাওয়া দাওয়া করা। তো এই দুইটার প্রতি যদি আমরা একটু লক্ষ্য রাখি, নজর যদি হেফাজত করতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যতা অর্জন করতে পারবই, সেই সাথে ইবাদতের মধ্যেও অনেক স্বাদ পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।